চলতি ফেব্রুয়ারি মাস বাংলাদেশের ভূতাত্ত্বিক বাস্তবতায় নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। মাত্র ২৬ দিনের ব্যবধানে দেশে ৮ বার ভূমিকম্প অনুভূত হয়েছে, যা বিশেষজ্ঞদের মতে কেবল বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সম্ভাব্য বড় কম্পনের পূর্বাভাসও হতে পারে। ভূতত্ত্ববিদরা বলছেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই এর অন্যতম কারণ। দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্ল্যাটের সংযোগস্থলের কাছাকাছি অবস্থিত। ফলে ভূগর্ভে দীর্ঘদিন শক্তি জমা হলে তা হঠাৎ বড় ভূমিকম্পের মাধ্যমে মুক্তি পেতে পারে। বিশিষ্ট ভূতত্ত্ববিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতারের ভাষ্য, ছোট ছোট কম্পনগুলো আমাদের সতর্ক সংকেত দিচ্ছে। দীর্ঘ সময় ধরে শক্তি সঞ্চিত থাকলে তা বড় বিপর্যয়ের রূপ নিতে পারে। বিশেষজ্ঞদের মতে, বড় কোনো ভূমিকম্প আঘাত হানলে রাজধানী ঢাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়বে। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এই মেগাসিটিতে অসংখ্য ভবন নির্মিত হয়েছে যথাযথ বিল্ডিং কোড অনুসরণ না করেই। এতে করে বড় কম্পনের সময় ব্যাপক প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই তারা জোর দিচ্ছেন দুর্যোগ পরবর্তী উত্থান নয়, বরং দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতির উপর। ফেব্রুয়ারির ধারাবাহিক কম্পনগুলো উদ্বেগ আরও বাড়িয়েছে। মাসের শুরুতে সিলেটে ৩ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ৩ ফেব্রুয়ারির একই দিনে ৩ বার কেঁপে ওঠে বিভিন্ন এলাকা। সাতক্ষীরার কলারুয়ার ৪.১ মাত্রার কম্পন রেকর্ড করা হয়। পাশাপাশি প্রতিবেশী মিয়ানমারে ৫.৯ ও ৫.২ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ৯ ও ১০ ফেব্রুয়ারি সিলেটে আবারও কম্পন অনুভূত হয়। ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকে ৪.১ মাত্রার ভূমিকম্প হয়। সর্বশেষ বুধবার রাত ১০টা৫১ মিয়ানমারে উৎপন্ন ৫.১ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে কেঁপে ওঠে। যদিও কম্পনের উৎপত্তি স্থল ছিল ১২৯ কিলোমিটার গভীরে এবং তাৎক্ষণিক বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবুও আতঙ্ক ছড়ায় জনমনে। বিশ্লেষকদের মতে, ফেব্রুয়ারির ধারাবাহিক কম্পন কেবল পরিসংখ্যান নয়, এটি দেশের ভূতাত্ত্বিক বাস্তবতার কঠিন স্মারক। এখন প্রশ্ন একটাই, সতর্ক বার্তাকে গুরুত্ব দিয়ে আমরা কি সময় থাকতে প্রস্তুতি নেব, নাকি বড় বিপর্যয়ের অপেক্ষায় থাকব? দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।